কারণ আমি হলাম ভোটের জাদুঘর। আমার 22 বছর বয়সে আমি এমপি হয়ে গেছি, ইনশাল্লাহ একবারও হারি না। এবারও আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করছি। কালাম সাহেব একজন সৎ, নিষ্ঠুর আচরণ করেন নাই, কোনোদিন দেখি আমি দেখি নাই কোনো সদস্যের সাথে হাসি ছাড়া কথা বলে। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বীরা অনেক কথাই বলেন, সময় মতো উত্তর দেব। তা আমি ফারুক হাসানকে অনুরোধ জানাবো, আমি এলাম ভোটের জাদুঘর, আমাকে কাজে লাগান, ইনশাল্লাহ আপনাদের কাজে থাকবো। কালাম সাহেব যেন বিপুল ভোটে জয়লাভ করে আমাদের সম্মানটা রাখতে পারে। কারণ আমাকে মনোনয়ন দিয়ে দিবেন, আমার কারণে 10টা ভোট নষ্ট হয়ে যাবে। কালাম সাহেবকে আপনারা অনেকে নতুন মনে করেন। কালাম সাহেবের সাথে আমার দীর্ঘ 35 বছরের রাজনৈতিক সম্পর্ক। তার গ্রামের বাড়ি থেকে আমার বাড়ি কত 24 কিলোমিটার। তা আমি আজকে ফারুক হাসান, আপনি সফল একজন সভাপতি ছিলেন, আমার আশা থাকবে কাজী মনির এই আস্থার পথিকের সম্মিলিত পরিষদের দায়িত্ব নিয়েছেন। আপনি প্যানেল লিডার তৈরি করেছেন। আমি হলাম মাঠের লোক, ভোট কাউন্ট করার লোক, কারণ আমি হলাম ভোটের জাদুঘর। আমার 22 বছর বয়সে আমি এমপি হয়ে গেছি, ইনশাল্লাহ একবারও হারি না। এবারও আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করছি। কালাম সাহেব একজন সৎ, নিষ্ঠুর আচরণ করেন নাই, কোনোদিন দেখি আমি দেখি নাই কোনো সদস্যের সাথে হাসি ছাড়া কথা বলে। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বীরা অনেক কথাই বলেন, সময় মতো উত্তর দেব। তা আমি ফারুক হাসানকে অনুরোধ জানাবো, আমি এলাম ভোটের জাদুঘর, আমাকে কাজে লাগান, ইনশাল্লাহ আপনাদের কাজে থাকবো। কালাম সাহেব যেন বিপুল ভোটে জয়লাভ করে আমাদের সম্মানটা রাখতে পারে। কারণ আমাকে মনোনয়ন দিয়ে দিবেন, আমার কারণে 10টা ভোট নষ্ট হয়ে যাবে। কালাম সাহেবকে আপনারা অনেকে নতুন মনে করেন। কালাম সাহেবের সাথে আমার দীর্ঘ 35 বছরের রাজনৈতিক সম্পর্ক। তার গ্রামের বাড়ি থেকে আমার বাড়ি কত 24 কিলোমিটার। তা আমি আজকে ফারুক হাসান, আপনি সফল একজন সভাপতি ছিলেন, আমার আশা থাকবে কাজী মনির এই আস্থার পথিকের সম্মিলিত পরিষদের দায়িত্ব নিয়েছেন। আপনি প্যানেল লিডার তৈরি করেছেন।